গাধা শান্তি কমিটির মেম্বার ছিল না? জি আছে না গনকেস? মারা গেছে। মারা গেছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। আমার প্রিয় শালিকা বৃন্দ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তোমার আশায় থেকে থেকে বয়সটা পার করে দিচ্ছি। তুমি ওর ভক্ত ছিলে, সেই ভক্ত থেকে আজকের তুমি এই কথা বলছো? কাঁচা বাজারে যাব মানে? কাঁচা বাজার মানে কাঁচা বাজার। শোনো, বিয়ের আগে বাজার করা, রান্না করা, ঘর গুছানো, কাপড় কাচা, আরও যা যা কাজ মেয়েরা সংসারে করে থাকে সবই তোমার করতে হবে। সে ব্যাপারে ট্রেনিং নিতে হবে। আমি কিন্তু বাবা রান্না বান্না করতে পারবো না। আমি ধরো সপ্তাহে যদি 3 দিন রান্না করি আর তুমি 4 দিন রান্না করবে, আবার নেক্সট উইকে আমি 4 দিন রান্না করব, তারপরে তুমি রান্না করবে। এভাবে শেয়ার করে আমরা কাজ করব সংসারের। ওকে? মিলা, শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মোটেই না। আর এটা শাস্তি বলছো কেন বলো তো? শোনো, আমি এবং তুমি আমরা মিলেই কিন্তু সংসার করতে হবে। তুমি যদি আমাকে সব কাজে হেল্প না করো তখন কি হবে বলো? অসমতা তৈরি হবে। অসমতা তৈরি হলে সংসার কখনো সুখের হয় না। সো আমরা আমাদের ফ্যামিলির কাজ, পরিবারের কাজ সব কিছু শেয়ার করব। দেখবে তখন আমার আর তোমার লাইফে কোনো গ্যাঞ্জামই হবে না। তোমার কথা শুনে খুশি হলাম। তুমি শুধু খুশি হলে তো হবে না, আমাকেও তো খুশি হতে হবে, তাই না? মিলা, প্রয়োজন হলে তোমার জন্য আমি বাবুর্চি হয়ে যাব, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখা যাবে কত ভালোবাসো তুমি আমাকে। তো রান্নাবান্নার এই ট্রেনিংটা কতদিন চলবে? যতদিন পর্যন্ত তুমি রান্না না শিখবে ততদিন পর্যন্ত তোমার রান্নার ট্রেনিং চলবে। শোনো, আর 2 ঘন্টা পর তুমি বাসায় চলে আসো। আপা এখন ঘুমাচ্ছে, এই সুযোগে তোমার রান্নার ট্রেনিং চলবে। ট্রেনিং চলবে মানে? একদম সহজ করে বলছি, ঠিক বলছি। তুমি যতদিন পর্যন্ত শুদ্ধ ভাষায় কথা বলতে না পারবে ততদিন পর্যন্ত তোমার শুদ্ধ ভাষা শেখার এবং উচ্চারণের ট্রেনিং চলবে। আর স্মার্ট হতে হবে, যাতে তোমার সামনে আমার 2 বোন শিলা আর মিলার হাজবেন্ডরা একদম ডাউন খেয়ে যায়। নীলা, আমার ময়না পাখি, একটা কথা কব জানো? আমার কি মনে হচ্ছে তুমি আমার উপরে টার্চারিং করতেছো, মানে অত্যাচার করতেছো। কারণটা আমি কব, মাইন্ড করলে কব, ওই যে আমি যে কথা করছি তোমার সাথে সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আমার মায়ের ভাষা। সেটা কি হঠাৎ করে পরিবর্তন করা যাবে? আর সেটা এইভাবে পরিবর্তন করে শুদ্ধ করার দরকারটা কি? অনন্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসার জন্য এতটুকু তুমি করবে না? শুদ্ধ ভাষা তোমাকে শিখতেই হবে। নীলা, এটা কিরাম কথা বললা? এই পৃথিবীতে যারা ভালোবাসাবাসি করে আমাকে মতো প্রেমিক প্রেমিকা আছে, সবাই কি শুদ্ধ ভাষা কথা কয়? শুনো, এই গার্মেন্টসের ব্যবসার জন্য আমি অনেক দেশ বিদেশ গিয়েছি। চাইনাতে দেখেছি লাতা লো না তা পাকা চিনি হামালা কচু নিতা পাকা চিয়া। এটা একটা ছেলে কাছে, বুঝতে পারছো? আর মায়াটা কি করা জানো? লাতা লো চাইনা পাকানি পাকানি চুন্দু নিনা পাকালা চুই। এইটা কি শুদ্ধ ভাষা হয়েছে? তুমি কাও দিই। তারপরে তো আমি আমাকে পার্শ্ববর্তী দেশে গেলাম, বুঝতে পারছো? তারা কিরম কথা কয় জানো? ও দাদা, বাংলাদেশ দিয়েছেন দাদা, হয়েছে কি জানেন? আপনাদের বাংলাদেশে আমাদের দেশের মধ্যে পার্থক্য হয়েছে কি জানেন? আপনি যেটা জল বলেন আমি সেটা পানি বলি, আর পানিকে জল বলছেন দাদা, সেটা আমাদের ঠিক না। এই যে তারা ইরাকাম করে কথা কয়, সেটা কি শুদ্ধ ভাষা? তুমি কাও দিই। তুমি ভালোবাসো কিরকম জানি টর্চারিং করে আমায় শুদ্ধ কথা কাওয়াতে চাচ্ছ। প্লিজ আমাকে টর্চারিং করো না, তাহলে কিন্তু আমি একদম ধ্বংসায় যাবো। কে কি বলে সেটা আমার জানারও দরকার নাই, শোনারও দরকার নেই। আমি শুধু এটা জানি যে আমার হাজবেন্ড একদম শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলবে, ইংলিশে কথা বলবে। তাকে নিয়ে আমি মাথা উঁচু করে প্রাউড করে রাস্তাঘাটে ঘুরে বেড়াবো। জান, ও আমার জান, তুমি এটা কিরাম কথা বললা? আমি হয়েছি গ্রামের সওয়াল, বুঝতে পারিস? ঢাকা শহর আইসে পরিশ্রম সততা দিয়ে আমি মনে করো 3টা গার্মেন্টসের মালিক হয়েছি, 2টা বাড়ির মালিক হয়েছি, 3টা গাড়ির মালিক হয়েছি। সামনে নিয়ত করছি কি জানো? বাংলা ফিল্ম বানাবো, নিজে না খাবো। তুমি ভবিষ্যতে একটা নায়ককে তুমি এভাবে ইনসাল্ট করলা,
অনন্ত সাহেব, যতদিন আপনি শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলা না শিখবেন ততদিন পর্যন্ত আমি আপনাকে এর থেকে বেশি ইনসাল্ট করে কথা বলব। শোনো, তুমি তো জানো না যাদের টাকা পয়সা আছে এই দেশে তাকে তো কিছু লাগে না। আর আমি তো এমনি ভিআইপি, টাকা পয়সা আছে, বুঝতে পারিস? টাকা পয়সা মালদার একটা লোকের তুমি এইভাবে টর্চারিং করতেছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সত্যি হলে তুমি একটা ব্যবসায়ী ভিআইপি লোক। এত কিছু বুঝি না, তোমাকে আমি সির্ফ 1 উইক টাইম দিলাম, অনলি 7 ডেজ। এর মধ্যে যদি তুমি শুদ্ধ কথা না শিখতে পারো তাহলে তোমার আর আমার রিলেশন কাটা। ও মা, কি করছো? তাহলে তো আমি ভালোবাসার অক্সিজেনে দম আটকে মারা যাব, আমি তো পাগল হয়ে যাব। ও শোনা, ইরাম কথা কয় না। তোমাকে পাগল হতে কে বলেছে? দরকার কি তোমার পাগল হওয়ার? আমি যা বলছি সেটা করো, করলেই তো হলো। তাহলে দেখবে আমরা অনেক হ্যাপি হব, সুখের সংসার করতে পারবো। নীলা, একটা কথা ভাবিছি, মানে আসলে হয়েছে কি জানো, ভালোবাসার কাছে টাকা পয়সা কিচ্ছু না। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি শুদ্ধ ভাষা শিখে তোমার সাথে অনর্গল কথা কব। সকালে উঠে আমি মনে মনে বলি, এই যে কবিতাটা একদম শুদ্ধ করে বলবো, কারণ তুমি আমার ময়না পাখি, তোমারে আমি অনেক অনেক লাভ করি, সেটা তো তুমি জানো। শুনু, যখন শুদ্ধ বাংলা কব সাথে কিছু ইংরেজিও রাখবে। বেবি, এটা ইংরেজি না, ইটস ইংরেজি। আর তুমি যদি এটা ইংলিশে স্পেল করতে চাও তাহলে এটা হবে ইংলিশ, ঠিক আছে? তোমার ইংলিশে কথা বলার কোনো দরকার নাই, তুমি বাংলাটাই শুদ্ধভাবে বলো, মানে একটাই ঠিক মতো বলো। তা কি করছো? আমি অনন্ত 3-3টে গার্মেন্টসের মালিক, মধ্যে মধ্যে ইংরাজি না করলে মুখ্য হয়ে যাব না। শুনো, শুদ্ধ ভাষাটা শিখতেছি শুধু তোমার জন্য, আমাদের প্রেমের ক্ষেত্রে এটা লাগবে। আর ইংরাজি যেটা শিখতেছি সেটা আমার জন্য, ব্যবসার জন্য। এই যে দেশ বিদেশে জাতীয় না, সেখানে টুকিটাকে ইংরেজি কাতে হয়, সেজন্য শিখবো, বুঝতে পারিস? ওকে বাবা, ওকে। ওয়াকি, আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিকা, তুমি আমার বাবা কলা কি জন্যে? আরে এই বাবা সেই বাবা না, এটা হচ্ছে ভালোবাসার বাবা। গ্রামে থাকতে শুনেছি বাবা মানে বাবা, শহরে আইসে দেখি বাবা 2 প্রকার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই বাবা যদি আলাদা বাবা হয়ে থাকে তাহলে তুমি আমাকে সারাদিনই বাবা কবা, কোনো অসুবিধা নেই। আর আমি তোমাকে আদর করে ভাবি বলবো, বুঝতে পেরেছো? আই তুমি চুপ করো তো। শোনো, কাজের কথা বলি। আমার দুলাভাই মির্জা সাহেব, উনি ভীষণ ভালো মানুষ, তবে যেমন ভালো মানুষ তেমন কঠিন। আমি এত কিছু যা করছি এই সব কিছু কিন্তু আমাদের ভালোর জন্য, তোমাকে আমাদের পরিবারে জামাই হিসেবে মানানোর জন্য করছি। ঠিক আছে, তুমি যখন করছো, তোমার একটা প্রেস্টিজের বিষয় হয়ে গেছে, তাহলে আমি একটু আলাদা দূরে দূরে থাকবো, তাদের সাথে মিশবো না, 1.5 হাত 2 হাত দূরে দূরে থাকবো, হয়ে গেল। তুমি না আসলে একটা বুদ্ধু। আমি বুদ্ধ হব কি জন্য? আমি মুসলমান। শুনে নিলাম, ভালোবাসার জন্য আমি ধর্ম চেঞ্জ করতে পারবো না, বুঝতে পারিস? আরে শোনো, এটা বৌদ্ধ না, বুদ্ধু। আচ্ছা বাদ দাও, তোমাকে একদম পরিবর্তন হতে হবে না, এই কিচ্ছু চেঞ্জ করতে হবে না। তুমি যেমন আছো, যেমন সহজ সরল আছো তেমনই থাকো, শুধু একটু শুদ্ধ করে কথা বলা শিখো আর স্মার্ট হতে হবে। আরে কি করছো না করছো, স্মার্ট হওয়া কোনো বিষয় হলো? এই যে নতুন কোটটা দেখছো না, কাইটে ফেলবো, এনে একটা তালি দিব, চুলটা তারা করবো, নাকে একটা এই যে সেদ্রি করে না সেদ্রি করবো, তারপর একটু পুংপাং করে হাঁটবো, মাস স্মার্ট হয়ে গেলাম, হইলে তো। আরে আমি 3-3টে গার্মেন্টসের মালিক, বুঝতে পারিস? টেকা হয়েছে আমার কাছে কি জানো, তেজপাতা গাছ থেকে ছিড়বো আর দিব, নে নে নে। আমার টেকার কাছে, বুঝতে পারিস, ওরা সব ডাউন হয়ে যাবে নে। ডান ডান, বুঝছো? স্মার্ট কোনো বিষয়ই না, বুঝতে পারিস? অল দ্য বেস্ট। তোমার অল দ্য বেস্ট, বুঝতে পারিস? এত কিভাবে শুদ্ধ কথা করছি, আছে না? বুঝতে পারিস? তুমি কি ভাঙ্গাচ্ছ? না, এরকম করবা না, তাহলে কিন্তু আমি শুদ্ধ খাবা না। তাহলে আমিও শুদ্ধ কব না। আমি আমার ভালোবাসার কাছে হার মানবো না। নীরবকে আমার প্রেমে অন্ধ বানিয়েছি, আরো বানাবো। দরকার পড়লে আমি ওর জন্য 10 বছর অপেক্ষা করব। কি বলছিস তুই?
মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? 10 বছর অপেক্ষা করলে তো তোর জীবনটাই শেষ হয়ে যাবে। শোন, এসব আবল তাবল ডিসিশন কিন্তু নেওয়া যাবে না। শোন, আমি সেলিব্রিটি বিয়ে করবো, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার স্বামী সেলিব্রিটি হবে, ওকে নিয়ে আমি যেখানেই যাব সবাই ওর দিকে তাকিয়ে থাকবে, ছবি তুলবে, অটোগ্রাফ নেবে। আর এই জন্যই তো আমি নীরবকে নীরবে মেনে নিয়েছি। ওকে আমি এত ভালোবাসি। উফ, কি দারুণ দেখতে, হ্যান্ডসাম। আমার পছন্দটা কিন্তু একদম ভিন্ন। আমি তোকে একটা কথা বলি, যারা সুন্দর আর হ্যান্ডসাম হয় না, তারা কিন্তু একটু খুনসুটিতেই বেঁকে বসে, কোনো কথাই শুনতে চায় না। আমি বাবা পছন্দ করি পাথরের মতো মানুষ, যাকে যেখানে বসিয়ে রাখবো সেখানেই বসে থাকবে। আর ফ্যামিলিতে যদি দুজনের কথা না চলে, তাহলে কিন্তু সেই ফ্যামিলি কোনোভাবেই টিকে থাকে না। বলিস কি? হ্যাঁ, আমি একটা প্ল্যান করেছি। আমি ভেবেছি মেয়েরা বিয়ের পর যা যা করে, যেমন বাজার করা, রান্না করা, ঘর গুছানো, কাপড় কাচা, আরও যাবতীয় যা যা কাজ, আমি সব কিছু ওকে দিয়ে করাবো। ওর একটা ট্রেনিং হবে, ট্রেনিংয়ে যদি ও পাস করে তাহলে আমি ওকে বিয়ে করব, আর না হয় ওকে আমি বিয়ে করব না। ওমা, তোর বুদ্ধিটা তো দারুণ। বুঝছি, নীরবকেও তোর ফর্মুলায় নিয়ে আসতে হবে। দাঁড়া, ওকে একটা ফোন দিয়ে নি। মাই গড, নীরব ফোন ধরছে না। মিলা, আমার এক্ষুনি যেতে হবে, আমি যাই। আরে তুই একা যাচ্ছিস কেন? আমিও যাব। রবিকে বাজার করতে পাঠিয়েছি, দূর থেকে অবজার্ভ করতে হবে সে বাজারটা কেমন করছে। শোন, এখন তো দুলাভাই অফিসে আর আপা রেস্ট নিচ্ছে, সো নো প্রবলেম, ডু ফুর্তি। চল, কেউ টের পাবে না। চল চল চল। আপনারা কই যাইতেছেন? খালাম্মা জি দিলে কমো কি? শোন, এই নে কাঁঠাল পাতা। এটা কাঁঠাল পাতা? এটা তো 500 টাকার নোট। শোন, আপা যদি জিজ্ঞেস করে বলবি আমি আর ও আমাদের রুমে শুয়ে আছি। কি পারবি না? দুইজনে একটা কাঁঠাল পাতা দিলেন, আরেকটা দাও যায় না? তোকে দুটো কেন, যদি পুরো কাঁঠাল গাছটা এখানে এনে দিই তাও তোর মন ভরবে না। চল চল। আমার শরীরে বেইমানের রক্ত নাই, নইলে পুরো ঘটনাটা খালাম্মারে কয়ে দিতাম। কি বললি? শিলা মিলা ওরা বাইরে গেছে, তুই নিজের চোখে দেখেছিস? জি খালাম্মা। আমাকে ডাকলি না কেন? কি হলো, চুপ করে আছিস কেন? জবাব দে। আমারে কাঁঠাল পাতা দিয়া না করছে। কাঁঠাল পাতা? কাঁঠাল পাতা কই পাইল? দেখি কাঁঠাল পাতা। এই দেখ কাঁঠাল পাতা। কিরে, এটা তো 500 টাকার নোট। আপনার কাছে যেটা 500 টাকার নোট, হ্যাগো কাছে এটা কাঁঠাল পাতা। আমারে 2টা কাঁঠাল পাতার নোট দিয়া কইছে আপনারে কিছু না কইতে। হ, আমার বোনেরা তোমারে না করছে আর তুমি কি সুন্দর করে শিরশির করে আমারে বলে দিলে। হ্যাঁ কিরে, আমার বোনেরা তোরে না করছে, তারপরও তুই আমারে বললি কেন? আমার শরীরে বেইমানের রক্ত নাই, তাই হ্যাগরে কইছিলাম কমু না, কিন্তু না কই আর থাকতে পারলাম না। আমার কাঁঠাল পাতাটা ফেরত দেন। কাঁঠাল পাতা ফেরত দিমু? ওই টেকা কেউ রাতে গেলে কেউ ফেরত দেয় রে? আর আমারা তাইলে তো এটা প্রশ্নই ওঠে না। এখন তুই যা যা। আপনার না কো আন্ডাই ভালো আছে। শিলা মিলা নীলা ওরা তো কোনো সময় বাড়ির বাইরে যায় না, ওরা গেল কই? আমার শালী নীলা এই বাড়ির থেকে তোর চোখের সামনে দিয়ে চলে গেল, তুই দেখলি না? তুই তখন কি করতেছিস?
স্যার আমি বসে বসে ভাবতেছিলাম স্যার। কি ভাবতেছিলি? স্যার ঘটনাটা স্যার আমি পিএসকে বলছি। কি বললো? স্যার ও মাঝে মধ্যে ডিউটি করতে করতে দিনের বেলায় ঘুমায় যায়, আর ঘুমের মধ্যে দেখে এইরকম একটা বাড়ির যদি মালিক হইতে পারতো। কত বড় দুঃসাহস স্যার, আপনি দেখছেন? আর এই ফাঁকে শিলা ম্যাডাম বাইরে গেছে। দারোয়ান হয়ে সে এই 6 তলার বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে। জি স্যার। ইয়েস। জি স্যার। তোমার জুতোটা কি খুব শক্ত না নরম? স্যার মাঝামাঝি। তাহলে দরকার নেই। এই বেটা তুই একটু ঘুরে দাঁড়া। এখন তুমি ওকে কষে দুটো চড় মার। এই দিনের বেলা দাঁড়ায় দাঁড়ায় ঘুমা যাস না, স্বপ্ন দেখো। আপনি আমার মারলেন, মনে রাখেন আপনার গেট দিয়ে আমি ঢুকতে দেবো না। স্যার দেখছেন ও কেমনে তাকায়? ওর চাকরি নট করে দিব। এখন ওর চাকরিটা যদি আমি খেয়ে ফেলি, ওর ছেলে মেয়ে আছে না খেয়ে থাকে, সেটা আমার জন্য উচিত হবে না। তুই আমার সামনে থেকে যা। যা। শোনেন, মারছেন আবার ধমক দিছেন, পাইমুনি আপনারা। যা। পিএস। জি স্যার। তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাকে বাজার থেকে একটা দূরবীন কিনে আনতে হবে। দূরবীন? দূরবীন দিয়ে কি হবে? দূরবীন দিয়ে আমার 3টি শালিকা, তারা কে কোথায় কি করে সেটা আমরা দূর থেকে দেখব। বুঝতে পারো নাই? জি স্যার, বুঝেছি স্যার। যাও স্যার এখনই আনতে যাই। জি আসসালামু আলাইকুম। এবার দেখব আমার শালিকা আপনাদের কত ধানে কত চাল।